এজন্য 1400 বছর পাড়ি দিয়ে কুরআন এসেছে আলেমদের মাধ্যমে, দ্বীন এসেছে আলেমদের মাধ্যমে, শরিয়া এসেছে আলেমদের মাধ্যমে। যারা আলেমের শত্রু তারা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। হিসাব সহজ। তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, মাওলানা মুফতি রাজাউল করিম আবরার। দেখেন আমি আপনাদেরকে খুব সহজ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। জামিয়া ইসলামিয়া ইহয়াউল উলুম তেলিবিল টাইটেল মাদ্রাসা তেলিবিল কুড়াউড়া মৌলভীবাজারের 81তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঐতিহ্যমণ্ডিত এই দ্বীনি ইদারার 81 মানে হলো ব্রিটিশ আমলে করা হয়েছে। ব্রিটিশ আমল থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি 1947-এ। তাহলে এটা হচ্ছে 78 বছর। অর্থাৎ পাকিস্তান হওয়ার আগেও যখন 3 দেশ এক দেশ ছিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আগে তো এক রাষ্ট্র ছিল। 47-এ 2টা হইল, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান। আর 71-এ এসে পাকিস্তান 2 ভাগ হলো। পূর্ব পাকিস্তান হলো বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান এখনকার পাকিস্তান। তাহলে এই মাদ্রাসাটা যখন হয় ব্রিটিশ আমলের মাদ্রাসা, এত পুরাতন। আলহামদুলিল্লাহ পড়েন। আমি সব জায়গায় বলি একটা রাষ্ট্রের বাজেটের সবচেয়ে বড় ব্যয় হয় সেনাবাহিনীর পিছনে, সামরিক খাতে। বাংলাদেশের বাজেটের দেখবেন, বাংলাদেশের যে জুন মাসে যে বাজেট দিবে, আমাদের একটা দুর্ভাগ্য হলো 52 বছরে আমরা দেশ পেয়েছি কিন্তু শাসক পেয়েছি সব চুর ডাকাত বদমাশ লাঠিয়া বদমাশ সব। একদল গেছে আরেক দল এসে খাইছে, আরেক দল গেছে আরেক দল এসে খাইছে, সব শেষ। রেডি আছেন তো ইনশাআল্লাহ? যুবকরা ইনশাআল্লাহ বলে না? কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? একটা রাষ্ট্রের বাজেটের সবচেয়ে বড় ব্যয় সেনাবাহিনীর পিছনে। কারণ একটা রাষ্ট্রের মানচিত্রের হেফাজতের জন্য, একটা রাষ্ট্রের মানচিত্র রক্ষা করার জন্য সেনাবাহিনীর প্রয়োজন হয়, সীমান্ত রক্ষীর প্রয়োজন হয়, আর রাষ্ট্রের অভ্যন্তরীণ হেফাজতের জন্য পুলিশ, র্যাব এগুলোর প্রয়োজন হয়। আমি মনে করেছিলাম প্রোগ্রাম কুলাউড়া, কিন্তু এটা কুলাউড়া থেকে আরো 45 মিনিট লেগেছে এখানে আসতে। আসার সময় আমি 4-5টা বিডিআর ক্যাম্প পেয়েছি, বিজিবি ক্যাম্প। তো এই রাষ্ট্রের মানচিত্র হেফাজতের জন্য যেমন সেনাবাহিনীর প্রয়োজন হয়, সেনা ক্যাম্পের প্রয়োজন হয়, মানচিত্র হেফাজতের জন্য যেমন বিজিবি ক্যাম্পের প্রয়োজন হয়, ইসলামের সেনা ক্যাম্প হলো, কোরআন রক্ষার সেনা ক্যাম্প হলো, ইসলাম রক্ষার সেনা ক্যাম্প হলো এই মাদ্রাসা।
আমি কেন বললাম, আমি শুরু থেকে আসবো, ভালো করে বুঝেন, যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ। অনেকে বলে, হুজুর আপনারা বিমান বানান না কেন? বলে না যে হুজুরা মাদ্রাসায় পড়ে কেন বিমান বানায় না, হুজুরা মাদ্রাসায় পড়ে কেন রকেট বানায় না, হুজুরা মাদ্রাসায় পড়ে কেন ড্রোন উড়ায় না। এই আপত্তি অনেকের আছে না নাই? আছে। একটা জিনিস খুব সহজ করে ভালো করে বুঝবেন, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে তেলিবিল 250 কিলোমিটার, একটু বেশি, খেয়াল করেন মনোযোগ। 250 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসতে বিমান লেগেছে। ঢাকা থেকে সিলেট বিমান, সিলেট থেকে এখানে গাড়িতে। আপনি গাড়িতে আসলে রাস্তা লাগে, অর্থাৎ আপনি যদি 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়, তাহলে 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হলে গাড়ির প্রয়োজন হয়, রোডের প্রয়োজন হয়, একটা না একটা মাধ্যমের প্রয়োজন হয়। আপনি হাঁটতে হবে, পায়ের প্রয়োজন হবে, অর্থাৎ মাধ্যম ছাড়া আপনি 250 কিলোমিটার পাড়ি দিতে পারবেন না। আপনি সারা দুনিয়ার এমন একজন মানুষ পাবেন না যে লাফ দিয়া এক লাফে তেলিবিল থেকে ঢাকা চলে যাবে, সম্ভব না। তাহলে 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, রাস্তার প্রয়োজন হয়, ব্রিজের প্রয়োজন হয়, নদী থাকলে পুলের প্রয়োজন হয়, পুল না থাকলে ফেরির প্রয়োজন হয়, গাড়িতে তেলের প্রয়োজন হয়, ড্রাইভারের প্রয়োজন হয়, মাত্র 250 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে যদি এত এত মাধ্যমের প্রয়োজন হয়। এবার একটা জিনিস খেয়াল করেন, এই কোরআন আল্লাহ তাআলা গারে হেরায় অবতীর্ণ করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে আল্লাহ কোরআন অবতরণ করা শুরু করেছিলেন। 23 বছরের দীর্ঘ সফরে আল্লাহ তাআলা কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। 11 হিজরির রবিউল 11 হিজরির 10 হিজরির জিলহজ মাসের শেষ দিকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তার সরওয়ারে দু আলমকে উদ্দেশ্য করে বলেছেন, নবী দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, শরীয়তকে পরিপূর্ণ করে দিয়েছি, কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ভালো করে বুঝেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে চলে গেলেন। আপনি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1433 বছর পর, সরওয়ারে দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1436 বছর পর আপনি কোরআন পেয়েছেন। 1436 বছর পর আপনি দ্বীন পেয়েছেন। 1436 বছর পর আপনি হাদিস পেয়েছেন। 1436 বছর পর আপনি শরিয়া পেয়েছেন। 1436 বছর পর আপনি ইসলাম পেয়েছেন। 1436 বছর পর আপনি সরওয়ারে দু আলমের আদর্শ পেয়েছেন। প্রশ্ন হলো, মাত্র 250 কিলোমিটার পাড়ি দিতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, এই কোরআন 1436 বছর আগে যে কোরআন ছিল, 1436 বছর পরে হুবহু ওই কোরআন আমাদের কাছে আছে না নাই? কথা কয় না মুসলমান। 1436 বছর আগে আল্লাহ তাআলা যেই কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, ওই কোরআন আর আমাদের এই কোরআনের একটা নুক্তায় কোনো পার্থক্য আছে? একটা হরফে কোনো পার্থক্য আছে? কেউ যদি বলে 1436 বছর আগের কোরআন আর আমাদের কোরআনের একটা নুক্তায় পার্থক্য আছে, মুসলমান না বেঈমান? জোরে বলেন, মুসলমান না বেঈমান? 1436 বছর আগের কোরআন আর আমাদের কোরআন এক। 1436 বছর আগে আল্লাহ যে ইসলামের ব্যাপারে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি, শরিয়া পরিপূর্ণ করে দিয়েছি। 1436 বছর আগে যে ইসলাম ছিল, 1436 বছর পরে সেই ইসলাম আমাদের কাছে আছে না নাই? সেই শরিয়া আমাদের কাছে আছে না নাই? बात समझना चाहिए।
250 কিলোমিটার পাড়ি দিয়ে আসতে বিমান লাগছে, গাড়ি লাগছে, হাঁটা লাগছে, ব্রিজ লাগছে, পুল লাগছে, রাস্তা লাগছে। যে পাহাড়ের মাঝ দিয়ে আসছি 2 পাশে চা বাগান, রাস্তা না হইলে কেমনি খিলাইতাম আছি। তাহলে এবার কথা বুঝেন, আপনি খুব সহজ করে বুঝেন। 250 কিলোমিটার পাড়ি দিতে যদি এত কিছু লাগে, 1436 বছর পাড়ি দিয়ে কোরআন কেমনে আসলো? 1436 বছর পাড়ি দিয়ে দিন কেমনে আসলো? ফেসবুকের মাধ্যমে না। আপনি 20 বছর পিছনে গেলে ফেসবুক নাই, ইউটিউবের মাধ্যমে না। 30 বছর পিছনে গেলে 30 বছর কি 10 বছর পিছনে গেলে ইউটিউব নাই। ইন্টারনেটের মাধ্যমে 50 বছর পিছিয়ে গেলে ইন্টারনেট নাই। প্রযুক্তির মাধ্যমে 100-200 বছর পিছনে গেলে প্রযুক্তি নাই। আল্লাহ কোরআন আমাদের কাছে ফেসবুকের মাধ্যমে পাঠান নাই। আল্লাহ দিন আমাদের কাছে ইউটিউবের মাধ্যমে পাঠান নাই। আল্লাহ শরিয়া আমাদের কাছে প্রযুক্তির মাধ্যমে পাঠান নাই। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ পাহাড়ের মাধ্যমেও পাঠান নাই, বিদ্যুতের মাধ্যমেও পাঠান নাই, বিমানের মাধ্যমেও পাঠান নাই, ফেসবুকের মাধ্যমেও আসে নাই, ইউটিউবের মাধ্যমেও আসে নাই, প্রযুক্তির মাধ্যমেও আসে নাই, বিজ্ঞানের মাধ্যমেও আসে নাই। তাহলে প্রশ্ন হলো, 1436 বছর আগে আল্লাহ যে কোরআন পরিপূর্ণ করে দিয়েছেন, 1436 বছর আগে আল্লাহ যে দিন পরিপূর্ণ করে দিয়েছেন, 1436 বছর আগে আল্লাহ যে শরিয়া পরিপূর্ণ করে দিয়েছেন, সেই শরিয়াত আপনার কাছে কেমনে এসেছে? সরওয়ার দু আলম বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। 1436 বছর পাড়ি দিয়ে ইসলাম কেমন এসেছে জানেন? কোরআন কেমন এসেছে জানেন? শরিয়া কেমন এসেছে জানেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ প্রত্যেক যুগে এমন একদল আলেম তৈরি করে দিবেন, আল্লাহ প্রত্যেক যুগে এমন একজন আলেম তৈরি করে দিবেন যারা তাদের পরবর্তী প্রজন্ম থেকে দ্বীনকে তাদের সিনায় বহন করবেন, দ্বীনকে তাদের সিনায় বহন করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দিবেন। এরা তাদের সিনা থেকে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দিবে। এজন্য 1400 বছর পাড়ি দিয়ে কোরআন এসেছে আলেমদের মাধ্যমে, দ্বীন এসেছে আলেমদের মাধ্যমে, শরিয়া এসেছে আলেমদের মাধ্যমে। যারা আলেমের শত্রু তারা কোরআনের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। হিসাব সহজ। তাকবীর, দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, মাওলানা মুফতি রেজাউল করিম আবরার। দেখেন, আমি আপনাদেরকে খুব সহজ করে আর আলেমদের মাধ্যমে কেমনে এসে বুঝাই। একটু ভারী কথা তো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, অনেক রাত হয়ে গেছে, আমার আবার ভাগতে হবে দ্রুত। আচ্ছা হক্কা চাই, আমার বাড়ি যে সিলেটি কেন জানেননি? তো মাঝে মাঝে সিলেটি মাত বুঝবা। ইমানের পরে যুবকরা বলেন, ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? নামাজ। বলেন, ইমানের পরে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? আচ্ছা, একটা মাসলাগু হই মাতক্কা। এখন যদি এই মুহূর্তে এখানে কেউ কালেমা পড়ে মুসলমান হয়, এই মুহূর্তে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এই মুহূর্তে এখানে যদি কেউ প্রাপ্তবয়স্ক হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এখন যে আমাদের দেশে এক পার্টি বিখাউজ বাইরেছে, যারা কয় আলেমদেরকে মানা যাবে না, মুজতাহিদ ইমামদেরকে মানা যাবে না, হুজুরদেরকে মানা যাবে না, মানতে হবে কি? কোরআন এবং সুন্নাহ। তো কোরআন সুন্নাহ মানতে হবে, এটা তো দুনিয়া থেকে অস্বীকার করে না। এখন যে ব্যক্তি আজকে মুসলমান হইল, অথবা এখন যে প্রাপ্তবয়স্ক হইল, তাকে আপনি বলেন, ভাই কোনো ব্যক্তিকে ফলো করা যাবে না, কোনো হুজুরের বক্তব্য শোনা যাবে না, আমাদেরকে সরাসরি কোরআন সুন্নাহ ফলো করতে হবে, যেটা বিখাউজরা যেটা কয়। এখন তাকে বলেন, খবরদার, কোনো আলেমকে মানা যাবে না। কিসের আলেম? কিসের আবু হানিফা, কিসের শাফি, কিসের মালিক, কিসের ইমাম আহমদ, কিসের কাশ্মীরি, কিসের নানদবি, কিসের বেটা হাকিমুল উম্মত থানবী, কিসের মাদানি, সব বাদ। কোনো শায়েখকে মানা যাবে না, সরাসরি কোরআন সুন্নাহ। ঠিক আছে, এবার তারা কইলা, ভাই সাহেব তুমি সরাসরি কোরআন সুন্নাহ থেকে নামাজ শিখতে হবে, কোনো ব্যক্তিরা দেখা যাইতো না। ও তোমার বুখারী শরীফ দিলাম, ও মুসলিম শরীফ দিলাম, ও তিরমিজি শরীফ দিলাম, ও নাসাই শরীফ দিলাম, ও ইবনে মাজা দিলাম, ও আবু দাউদ দিলাম, ও তোমার মুয়াত্তা মালিক দিলাম, ও মুয়াত্তা মুহাম্মদ দিলাম, শরহ মানিল আসার দিলাম, শরহ মুশকিল আসার দিলাম,
কিতাবুল আসার দিলাম, কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা দিলাম, কিতাবুর রদ আলা সিয়ারুল আউজাঈ দিলাম, মুস্তাদুল ইমাম আবি হানিফা লিল হারিসি দিলাম, লিল খাওয়ারিজমি দিলাম, মুস্তাদুল ইমাম আহমদ দিলাম, মুসনাদে আবু ইয়ালা আল মাউসুলি দিলাম, মুসনাদে আবু দাউদ তয়ালিসি দিলাম, মুসনাদে বাজ্জার দিলাম, মুসনাদুল শাফিঈ দিলাম, মুসান্নাফ ইবনে আবি শাইবা দিলাম, মুসান্নাফ আব্দুর রাজ্জাক দিলাম, আল মুজাবুল কবির দিলাম, আল মুজামুত তাওসাদ দিলাম, আসুনানুল কুবরা লিন নাসাই দিলাম, আসুনানুল কুবরা লিল বাইহাকি দিলাম। আপনি হাদিসের কিতাব পড়ে নামাজ শিখে ফেলেন, পারবনি? জোরে হক্কা পারবনি? কেন পারবে না ভালো করে বুঝেন। নামাজের একটা বডি আছে, আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করেছেন। কোন সময় রুকু করবেন জায়গা আছে, কোন সময় সিজদা করবেন জায়গা নির্ধারিত, কোন সময় ফাতিহা পড়বেন জায়গা নির্ধারিত, কোন সময় সানা পড়বেন জায়গা নির্ধারিত, কোন সময় আল্লাহু আকবার বলবেন জায়গা নির্ধারিত, কোন সময় সামি আল্লাহু লিমান হামিদা বলবেন জায়গা নির্ধারিত, কোন সময় রব্বানা লাকাল হামদ বলবেন জায়গা নির্ধারিত, কোন সময় উঠবেন জায়গা নির্ধারিত, কোন সময় বসবেন জায়গা নির্ধারিত, কোন সময় দাঁড়াবেন জায়গা নির্ধারিত। উলট পালট হলে নামাজ হবে না। এবার প্রশ্ন হলো নামাজ তাহলে কেমনে আসছে? আপনি যদি হাদিসের 50টা কিতাব পড়েন, এক হাদিসে পাবেন রুকুর কথা, আরেক হাদিসে পাবেন সিজদার কথা, আরেক হাদিসে পাবেন সামি আল্লাহু লিমান হামিদার কথা, আরেক হাদিসে পাবেন রব্বানা লাকাল হামদের কথা, আরেক হাদিসে পাবেন ফাতিহা পড়ার কথা, আরেক হাদিসে পাবেন রুকুর কথা, আরেক হাদিসে পাবেন সিজদার কথা, আরেক হাদিসে পাবেন তাসবির কথা, আরেক হাদিসে পাবেন তাশাহুদের কথা, আরেক হাদিসে পাবেন দোয়ার কথা। এবার তাশাহুদ লাগাবেন কোথায়? দোয়া লাগাবেন কোথায়? দুরুদ লাগাবেন কোথায়? সামি আল্লাহু লিমান হামিদা লাগাবে কোথায়? এখানে মাইক্রোফোন, এখান থেকে লাইন গিয়েছে মেশিনে, মেশিন থেকে লাইন গিয়েছে আমাদের সিলটি ভাষা বলে সুঙ্গা, আর বাংলা ভাষায় বলে হরন, হরনে ওখান থেকে বিদ্যুৎ এসেছে। সব লাইন যদি ঠিকঠাক থাকে মাইক বাজবে। এখন আপনি অগু বান্ধিছেন গুয়ার গাছ, হগু আনছেন ন ওই বনি মাতেন না দেখি। আমরা সিলেটি মানুষ দেখে বড় অবহেলা করলাম না। তাহলে বলেন এখন সুঙ্গা যদি এখানে বাজে আর এটা যদি ওখানে এনে বাজবো না, তাহলে এটা যেমন কোনটা কোন জায়গায় লাগাতে হবে এটা আপনি শিখতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি এক হাদিসে পেয়েছেন রুকু, রুকু কোথায় লাগাবেন? এক হাদিসে পেয়েছেন সেজদা, সেজদা কোথায় লাগাবেন? এক হাদিসে পেয়েছেন তাশাহুদ, তাশাহুদ কোথায় লাগাবেন? এক হাদিসে পেয়েছেন দুরুদ, দুরুদ কোথায় লাগাবেন? শুনেন, সরওয়ারে দো আলম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই নামাজের স্ট্রাকচার, নামাজের বডি আমার কাছে এসেছে দেখে দেখে আলেমদের মাধ্যমে। নবীর নামাজ দেখে শিখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ দেখে শিখেছেন তাবেঈরা, তাবেঈর নামাজ দেখে শিখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈর নামাজ দেখে শিখেছেন আইম্মায়ে মুজতাহিদিনরা, আইম্মায়ে মুজতাহিদিনের নামাজ দেখে শিখেছেন সালাফ, সালাফের নামাজ দেখে শিখেছেন খালাফ। এইভাবে 1400 বছর পাড়ি দিয়ে আপনি ছোটবেলায় দেখেন আপনার আলেম থেকে মসজিদে গিয়ে নামাজ শিখেছেন। এইভাবে 1400 বছর পাড়ি দিয়ে নবীজির নামাজ আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। সহজ কথা। এখন আপনি এমন নামাজ বাইর করতে চাচ্ছেন যে নামাজ সাহাবীর সাথে মিলে না, তাবেঈর সাথে মিলে না, তবে তাবেঈর সাথে মিলে না, আইম্মায়ে মুজতাহিদিনের সাথে মিলে না। ওই নামাজ কখনো সহি নামাজ হতে পারে না। একটা জিনিস বুঝেন, আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই, কথাবার্তা আস্তে আস্তে বলবেন যাতে আমার কানে না আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমাদের নামাজ মিলক। এই যুবকরা ভালো করে বুঝবেন যারা ফেসবুক চালাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমাদের নামাজ মিলক। এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দেখে একটু হাত তুলি তো। আল্লাহ নবীর নামাজের সাথে নামাজ না মিললে নামাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে, রুকু করো ওইভাবে যেভাবে রুকু করতে দেখেছো আমাকে, সিজদা করো ওইভাবে যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে। এবার মনোযোগ, রাসূলুল্লাহ নামাজে কেমনে দাঁড়াইলেন, কেমনে হাত তুললেন, কেমনে হাত বাঁধলেন, কেমনে আমিন বললেন, কেমনে রুকুতে গেলেন, কেমনে সিজদাতে গেলেন, কেমনে উঠলেন, কেমনে বসলেন, কেমনে নামাজ পড়লেন, কিভাবে পড়লেন, কত রাকাত পড়লেন, সব কিছু দেখেছেন কারা? বড় আসতে হইল। সব কিছু দেখেছেন কারা? আল্লাহু আকবার। নামাজ শুরু, হাত অনতুলতা না অনতুলতা,
না না তুলতা, মনোযোগ, আল্লাহু আকবার। হাত এখানে তুলবেন নাকি এখানে তুলবেন নাকি এখানে তুলবেন? উত্তর সহজ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলেছেন সেখানে তুলবো। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এখানে তুললেন নাকি এখানে তুললেন নাকি এখানে তুললেন? দেখেছেন কারা? বলেন না, দেখেছেন কারা? আল্লাহু আকবার। হাত এখানে ধরবো নাকি এখানে ধরবো নাকি এখানে ধরবো? উত্তর সহজ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন। এবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এখানে ধরলেন নাকি এখানে ধরলেন নাকি এখানে ধরলেন? দেখেছেন কারা? আল্লাহু আকবার। হাত বাঁধবেন, এখানে বাঁধবেন নাকি এখানে বাঁধবেন নাকি এখানে বাঁধবেন? উত্তর, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন। এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বাঁধছেন নাকি এখানে বাঁধছেন নাকি এখানে বাঁধছেন? দেখেছেন কারা? মুখ খুলে বলেন, দেখেছেন কারা? এবার একটা মাসালা বলি, যেহেতু সামনে রমাদান, ভালো করে বুঝেন। দারা হাদিস থেকে একটা তিরমিজি শরীফ প্রথম খণ্ড নিয়ে আসেন। একটা তিরমিজি শরীফ প্রথম খণ্ড, দ্রুত যান, হিন্দুস্তানি নুসখা নিয়ে আনেন। রমাদান মাস আসলে আপনাদের এলাকায় আছে কিনা, এখন বাংলাদেশে এই ফিতনাটা ব্যাপক ছড়াইছে। রমাদানে আপনি ইবাদত করবেন, এখন তারাবি 8 রাকাত না 20 রাকাত লাগেনি মাইর? মাতুন না? যুবক হলে মাতো ও যারা ফিসে উবান আপনারা হক্কা। তারাবির নামাজ 8 রাকাত আর 20 রাকাত লই আমরা দেশে মাইর আছে না নাই? উত্তর আমি খুব সহজ করে আপনাদেরকে বলি, তারাবি 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো নাকি 100 রাকাত পড়বো, এই দ্বন্দ্ব পরে আগে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবি পড়েছেন, মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাবি পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়লে তিনি 20 রাকাত পড়েছেন নাকি 8 রাকাত পড়েছেন নাকি 38 রাকাত পড়েছেন নাকি 40 রাকাত পড়েছেন? দেখেছেন কারা? বলেন। আচ্ছা, আপনারা আর কিটা মনে হয়নি? আপনারা ভালো করে বুঝক্কা, মাথার বিষয়টা বুঝাবেন। আজকে আমাদের সমাজে দ্বন্দ্ব লাগে মূলনীতি না বুঝার কারণে। আরে বেটা, তুই যদি সহি হাদিসের নামে এমন নামাজ বের করস যে নামাজ সাহাবা একরামের সাথে মিলে না, ওই নামাজ সহি না, ওই নামাজ শয়তানি। কথা ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়ছেন? হযরত উমরের জীবনে দেখছেন না? জোরে হক্কা। আল্লাহ নবী ইসলাম তারাবি 8 রাকাত পড়ছেন না 20 রাকাত পড়ছেন? হযরতে আলী জীবনে দেখছেন না? দেখছেন নি? এবার আসেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 279 হিজরিতে। আজ থেকে 1200 বছর আগের মানুষ তিনি। আজ থেকে 1200 বছর আগে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তিরমিজি শরীফের কিতাবুস সওম, আমি বের করতেছি, একটা মিনিট সময় দেন। তিরমিজি শরীফের কিতাবুস সওম, কিতাবুস সওমের 162 নম্বর পৃষ্ঠা। তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 166 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদ আছে, বাবুন মা জাআ ফি কিয়ামি শাহরি রমাদান। বাবুন, হুজুর তারা আবার খবর বানাইয়া পড়ি আর দেখো, বাবুন মা জাআ ফি কিয়ামি শাহরি রমাদান। রমাদান মাসে আপনি নামাজ পড়বেন কেমনে, তারাবির নামাজ। একটা হাদিস এনেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে, হাদিস আর পড়লাম না। হাদিস বর্ণনা করে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর খাস ছাত্র, ইমাম বুখারীর খাস ছাত্র একদম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে জায়গায় ঘুমিয়ে আছেন, হরতঙ্গ। ইমাম বুখারী রহিমাহুল্লাহকে রাষ্ট্র ইমাম বুখারী রহিমাহুল্লাহকে নিগৃহীত করেছিল। রাষ্ট্র সবসময় আলেমদেরকে সাইজ করে, এটা ইসলামের সূত্র থেকে। কিন্তু যারা আলেমদেরকে সাইজ করেছে 1400 বছর তারা সাইজ হয়েছে, আলেমরা মাথা উঁচু করেছিলেন। বাংলাদেশেও যারা আমাদেরকে সাইজ করছিল সব দাদার দেশে গেছে। সামনে যারা আইবেন খবরদার, বুবু তাও ব্রিফকেস টিফকেস নিয়ে যাইতে পারছে। আগামীতে বাংলাদেশে বসে যারা দাদাদের দালালি করবেন, আপনারা কিন্তু লুঙ্গি নিয়ে পলানোর জায়গা পাবেন না, ইনশাল্লাহ বলেন। যুবকরা ভারতের আধিপত্যবাদ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছো তো ইনশাল্লাহ? তো ইমাম তিরমিজি ইমাম বুখারী রহমতুল্লাহ যে জায়গায় ঘুমিয়ে আছেন, খরতং, এটা হলো সমরকন্দ থেকে 45 কিলোমিটার হবে কমসে কম দূরে, একদম এরকম তেলেবিল যেমন নিভৃত গ্রাম, সমরকন্দের খরতং একদম নিভৃত গ্রাম, হাইওয়ে থেকে অনেক ভিতরে।
আমি যখন গিয়ে খরতঙ্গের মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মেমোরিয়াল কমপ্লেক্স আছে বিশাল বড়, ওখানে যখন গেছি এরা বাংলাও বুঝে না, ইংরেজিও বুঝে না, আরবিও বুঝে না, হিন্দিও বুঝে না। এমনি আলেম যারা তারা আরবি উর্দু পারেন, কিন্তু সাধারণ যারা হয় আপনি রুশ ভাষায় কথা বলবেন অথবা উজবেক ভাষায়। তো এটা এমন ভাষা আপনি দাঁতেও নিতে পারবেন না, মানে এমন চাং চুং চুং এরকম, মানে যে আমাদের হান্ডি ফেললে যে আওয়াজ হয় এরকম ভাষা, বুঝছেন? তো আমি যখন গেছি তো কোনোভাবে ঢুকতে দিবে না, এবার ভিতরে মসজিদের কাজ হয়, কোনোভাবে ঢুকতে দিবে না। তারপরে একজন শিক্ষক পেলাম, ওনার কাছে আমার পরিচয় দিলাম, উনি খুব খুশি হইল। তো উনি ওনাদের এই প্রসেস করে আমাকে ভিতরে নিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবার আমি জিয়ারত করে চলে আসছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খরতঙ্গে যখন তিনি প্রথমে বুখারায় আসছেন, বুখারা থেকে বের করে দিয়েছে, সমরকন্দ আসছেন, সমরকন্দ থেকে যখন তাকে তিনি আসছেন তার মামা বাড়িতে, এখন এটা নিবৃত গ্রাম, এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেখানে কবর, নিবৃত গ্রাম, একেবারে গ্রাম এরকম। তো ওই সময় আরো 1200 বছর আগে কেমন ছিল, ওখান থেকে যখন বের করার জন্য আসছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে তখন দোয়া করেছেন, আল্লাহ পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়েছে, আমার আর জায়গার যাওয়া নেই, আপনি নিয়ে নেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেখানেই বসেছেন, সেখানেই তিনি ইন্তেকাল করেছেন। ঈদুল ফিতরের রাত্রে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে ঈদুল ফিতরের নামাজের পর জানাজা পড়ে তাকে যখন দাফন করা হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। তো যে কবর থেকে ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছিল, আল্লাহ তাআলা সেই ইমাম বুখারীর শিয়রের পাশে দাঁড়িয়ে তার জিয়ারত করার তৌফিক আমাকে দান করেছেন। তো আমি চিন্তা করলাম যে এখন কি সুন্দর, ইমাম বিশাল মাদ্রাসা, ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্সে বিশাল বড় মাদ্রাসা, একদম সব আছে, এরকম মাদ্রাসা বাংলাদেশে নাই। ভিতরে সুইমিং পুল আছে, বাস্কেটবল খেলার মাঠ আছে, মানে সব আছে, জিম করার রুম আছে, সব আছে। আল্লাহর একটা কারিশমা দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই পুরা সমরকন্দ এবং ইমাম বুখারী মেমোরিয়াল কমপ্লেক্সের মাদ্রাসায় যতজন আলেম সব হানাফি, সব হানাফি। যখন তারা আমারে বলছে তুই কোন মাযহাবের, আমি যখন বলেছি বাংলাদেশে যারা হানাফি মাযহাবের পক্ষে লড়াই করে তাদের ভিতর ক্ষুদ্র এক নগণ্য আমি, তো তারা এটা আমার পরিচয় পেয়ে এত খুশি হয়েছে যে তুই হানাফি, তুই আশারি মাতুরিদি, মানে তারা খুব খুশি যে আমার এক ভাই আসছে। সুবহানাল্লাহ পড়েন। তো ইমাম বুখারীর খাস ছাত্র ইমাম তিরমিজি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হানাফিও না, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হানাফি না। তো ইমাম তিরমিজি 279-তে ইন্তেকাল করলে আজ থেকে 1200 বছর আগে, অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইসলামের প্রথম 250 বছরের আমল বর্ণনা করতেছেন, প্রথম 250 বছর। হুজুর قال আবু ঈসা হাদা হাদিসুন হাসানুন সহিহুন, হাসানুন সহিহ মানে সহির বাপ, খালি সহি না। এরপরে বলেন ওয়াখতালাফা আহলুল ইলমি, সাহাবা একরামের ভিতরে যারা আহলুল ইলম, এটা ইমাম তিরমিজি সব সাহাবা একরামের এভাবে বর্ণনা করেন, যারা আলেম সাহাবা একরামের ভিতর, তাদের ভিতর ইখতিলাফ আছে ফি কিয়ামে রমাদান, তারাবির নামাজ নিয়ে। অর্থাৎ তারাবির নামাজ কত রাকাত পড়বেন এটা নিয়ে সাহাবা একরামের ভিতর ইখতিলাফ আছে। এরপর বলেন ফারাআ বাযুহুম, এ মাদ্রাসার ছাত্ররা বলো বাযুন মানে কি? ইন্না লিল্লাহ, জোরে বলেন বাযুন মানে কি? তা আপনারা আলিম মহলে গ্রন্থ কি হক্কা, বাযুন মানে একদম কম, স্বল্প সংখ্যক। ফারাআ বাযুহুম একদম কম, একদম মুষ্টিমেয় সংখ্যায় কম। সাহাবা একরামের মত হলো আইয়ুসাল্লিয়া 41 রাকাতাম মাআল বিত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ বিতির সহ পড়ছেন 41 রাকাত। রেডি আছেন 41 রাকাত পড়ার জন্য? 20 রাকাতও পড়ে না ঠিক মতো, 41। তো কিছু সাহাবা একরামের মত হলো ফারাআ বাযুহুম, কিছু সাহাবা একরামের মত হলো আইয়ুসাল্লিয়া 41 রাকাতাম মাআল বিত্র, বিতির সহ 41। তাহলে 41 থেকে যদি 3 বিতির বাদ দেন, তাহলে কিছু সাহাবা একরামের মত হলো তারাবির নামাজ 38 রাকাত। কয় রাকাত? 38। এরপরে বলেন ওয়া আকসারুন নাস ওয়া আকসারু আহলিল ইলমি, অধিকাংশ আলেম সাহাবা একরামের মত, আকসার মানে অধিকাংশ, অধিকাংশ আলেম সাহাবা একরামের মত কার মতের উপর? আলামা রুবিয়া আন আলিয়িন, যেটা বর্ণিত হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, শুধু আলী এবং উমর না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আলী এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অধিকাংশ সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে 20 রাকাতান তারাবির নামাজ 20 রাকাত। সুবহানাল্লাহ বাড়িতে কি কইবা? মনোযোগ মনোযোগ। ইমাম তিরমিজি বললেন সাহাবায়ে কেরামের ভিতর মত দুইটা। মত কয়টা? দুইটা। কিছু সাহাবার মতে 38 আর অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে আতেন না, কিছু সাহাবার মতে 38 আর অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে 20। আচ্ছা এবার বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে যদি তারাবির নামাজ 20 রাকাত পড়ে 8 রাকাত পড়তেন, তাহলে সবার আগে 8 রাকাত তারাবি পড়তেন কারা? যুবকরা বুঝে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন সাহাবারা সেভাবে হাঁটতেন। আল্লাহ নবী যেভাবে খেতেন সাহাবায়ে কেরাম সেভাবে খেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন সাহাবায়ে কেরাম সেভাবে ঘুমাতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উরওয়াতান ওয়া কুদওয়াতান প্রত্যেক কদমে কদমে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। এবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 8 রাকাত তারাবি পড়তেন, তাহলে সবার আগে 8 রাকাত তারাবি পড়তেন কারা? অথচ সাহাবায়ে কেরামের ভিতর তারাবি নিয়মত কয়টা? 8টা। কয় শুনছেন? সাহাবায়ে কেরামের ভিতর তারাবি নিয়মত কয়টা? কিছু সাহাবায়ে কেরামের মতে 38 আর অধিকাংশ সাহাবায়ে কেরামের মতে 20। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উম্মার প্রথম 250 বছরের আমল বর্ণনা করতে গিয়ে, মনোযোগ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উম্মার প্রথম 250 বছরের আমল বর্ণনা করতে গিয়ে 8 রাকাতের মতই উল্লেখ করে না। এবার বুঝেন, সাহাবায়ে কেরামের ভিতর যদি 8 রাকাতের মত থাকতো, ইমাম তিরমিজি বলতেন মত 3টা, কারো মতে 8, কারো মতে 20, কারো মতে 38। ইমাম তিরমিজি মত উল্লেখ করতে গিয়ে 8 রাকাতের মতই উল্লেখ করেন নাই। বুঝা গেল ইসলামের প্রথম 250 বছর 8 রাকাত বলে কোন তারাবি ছিল? এখন ওমর বলেন আমি দেখেছি 20, আলী বলেন 20, ইবনে মাসউদ বলেন 20, অধিকাংশ সাহাবায়ে কেরাম বলেন 20, কিছু সাহাবা বলেন 38। এবার বাংলাদেশের অমুক শায়েখ অমুক শায়েখ অমুক শায়েখ অমুক শায়েখ অমুক শায়েখ অমুক শায়েখ বলেছে 8। এবার আপনি যদি মনে করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে, সাহাবায়ে কেরাম থেকে অমুক শায়েখ বেশি হাদিস বুঝেছে, আপনার সাথে আমি তর্ক করব না, আপনার সাথে আমি তর্ক করব না। পকেট থেকে 5000 টাকা বের করব আর বলবো সোজা পাবনা গিয়ে মাথার চিকিৎসা করে। কারণ আপনি করে অমুক শায়েখে সাহাবায়ে কেরাম থেকে হাদিস বেশি বুঝিয়েছেন, তাহলে আপনার মাথার চিকিৎসা করার দরকার আছে না নাই? তাহলে বলেন নবী করিম ইসলামের নামাজ দেখেছেন কারা? এখন বলবে বুখারী শরীফে 8 রাকাতের কথা আছে। হ্যাঁ, বুখারী শরীফে কি আছে শুনেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আম্মাজান আয়েশাকে নবী করিম ইসলামের রাতের নামাজের কথা জিজ্ঞেস করা হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া 8 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। এবার বলেন, খুব ভালো করে বুঝেন, এই হাদিসে এমন নামাজের কথা বলা হচ্ছে যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানেও পড়েছেন, যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ছাড়াও পড়েছেন। এবার বলেন, রমাদান এবং রমাদান ছাড়া রাতে যে নামাজ পড়া হয় ওই নামাজের নাম? এই পর্যন্ত তারাবির নামাজ রমজান ছাড়া কে কে পড়ছেন দেখে একটু হাত তুলি তো। একজনও নাই। তাহলে বুঝেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মত কয়টা? যুবকরা একটু বলো, মত কয়টা? এখন আপনি হয় 8 পড়েন, হয় আপনি 20 পড়েন, অথবা আপনি 38 পড়েন, এর বাহিরে আর কোনো মত। তাহলে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেছেন কারা? বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখেছেন কারা? এবার আমি আপনাদেরকে আরো উদাহরণ দিই, যেহেতু তিরমিজি শরীফ আসছে আরো 2টা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজে হাত কোন জায়গায় বাঁধছেন দেখেছেন কারা? এর আমরা দেশে বুকুর উপরে বাঁধতাম না, নাভির উপরে বাঁধতাম না, নাভির নিচে বাঁধতাম না, মাইট চলেনি, এটা মারামারির কোনো বিষয় না। দত্তরে হাত বাঁধতাম না। এ হুজুর ওখানে অনবানতে, আর হুজুর ওখানে অনবানতে, আর হুজুর ওখানে নিচে বানতে, আমি বানতাম নাই। নামাজ হইব না? নাই হইব। কিন্তু প্রশ্ন হলো, যুবকরা ভালো করে বুঝেন,
আপনি যেখানে ইচ্ছা বাঁধেন, সমস্যা নাই, আপনি না বাঁধলেও সমস্যা নাই। কিন্তু আমরা যেখানে বাঁধি, এটাকে কেউ যদি জাল বলে, এটাকে কেউ যদি ভুল বলে, এটাকে কেউ যদি বাধ্যতার নামাজ বলে, তার সাথে আমাদের কিছু কথাবার্তা আছে না নাই? এবার বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কোন জায়গায় হাত বাঁধছেন, এটা দেখেছেন কারা? এবার আপনারা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখানে বুকের উপর হাত বাঁধতেন, তাহলে সবার আগে বুকের উপর হাত বাঁধতেন কারা? অথচ একজন পুরুষ সাহাবীও বুকের উপর হাত বাঁধেন জোরে হক্কা। একজন পুরুষ সাহাবীও নামাজে বুকের উপর হাত বাঁধেন। বলুন কেন ভাইছেন? তিরমিজি শরীফ থেকে দেখাই। তিরমিজি শরীফ যেহেতু আছে, আমি 3টা উদাহরণ দেবো, তাহলে সাহাবা ইকরামের কেন মানা লাগবে এটাও বুঝে যাবেন। 1 মিনিট সময় দেবেন, বার করিলাই নাকি তা? আর যখন না ওদের সময় দিতাম না, তাইলে আর শেষ। তিরমিজি শরীফের 59 নম্বর পৃষ্ঠা, এই দেখেন, বাবুন মা জা ফি ওয়াদইল ইয়ামিনি আলা শিমালি ফিস সালাত, নামাজের ডান হাতকে বাম হাতের উপর রাখা সংক্রান্ত অধ্যায়। وبه قال حدثنا قتيبة قال حدثنا أبو الأحوص عن سماك بن حرب عن قبيصة بن حلب عن أبيه قال, হযরত হুলব ইবনে ইয়াজিদ বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের ইমামতি করিয়েছেন। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের ইমামতি করিয়েছেন। ফায়াখুযু শিমালাহু ফিস সালাতি ফায়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, তিনি তার ডান হাত দিয়ে বাম হাতকে ধরেছেন। হাদিসে শুধু এতটুকু, ডান হাত দিয়ে বাম হাতকে ধরেছেন। এখানে ধরবো নাকি এখানে ধরবো নাকি এখানে ধরবো কোথাও নাই, ধরে কোথাও রাখবেন এটাও হাদিসে নাই। এখানে শুধু এতটুকু আছে, ডান হাত দিয়ে বাম হাতে ধরেছেন। এবার আসেন, এই হাদিস বর্ণনা করে ইমাম তিরমিজি বলেন, ওয়াল আমালু আলাইহি, ওয়াল আমালু আলা হাদা, মনোযোগ, ওয়াল আমালু আলা হাদা ইনদাল আহলি ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াত তাবিঈনা ওয়া মান বা'দাহুম। এই হাদিসের উপর আমল হলো সাহাবায়ে কেরামের, এই হাদিসের উপর আমল হলো তাবিঈনের, এই হাদিসের উপর আমল হলো পরবর্তী ইমামদের। ইয়ারাও না, তারা সবাই মতামত দেন, আন ইয়াদা'আর রাজুলু ইয়ামিনাহু, ব্যক্তি তার ডান হাতকে রাখবে, আলা শিমালিহি, বাম হাতের উপর, ফিস সালাহ। সব সাহাবা একরাম ঐক্যমত, ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়িয়ে ডান হাতকে বাম হাতের উপর রাখবে। ঠিক আছে, ডান হাতকে বাম হাতের উপর রাখলাম, এখন বাঁধবো কোথায়? উনি বলেন সাহাবা একরামের ভিতর 2টা মত। ওয়ারাআ বা'যুহুম, কিছু সাহাবা একরামের মত হলো আইয়াদাহুমা ফাওকাস সুররা, নাভির উপর, এখানে বাঁধবে। মক্কা মদিনার ইমাম সাহেবরা নাভির উপর বাঁধেন। কিছু সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাভির উপরে। ওয়ারাআ বা'যুহুম আইয়াদাহুমা তাহতাস সুররা, আর কিছু সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাভির নিচে। মনোযোগ, কিছু সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাভির উপরে, আর কিছু সাহাবা একরামের মত হলো বাঁধবেন নাভির নিচে। ইমাম তিরমিজি বলেন, ওয়াকুল্লু যালিকা ওয়াসিউন ইনদাহুম, যেহেতু 2টাই সাহাবা একরাম থেকে প্রমাণিত, সুতরাং 2টাই ঠিক। সাহাবা একরামের আমলকে কখনো ভুল বলা যাবে না। তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 2টা মত বললেন, কিছু সাহাবা একরামের মতে নাভির উপরে, কিছু সাহাবা একরামের মতে নাভির নিচে। দেখেন, সাহাবা একরামের মতামত বর্ণনা করতে গিয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বুকের উপর হাত বাঁধার মতই উল্লেখ করেন নাই। বোঝা গেল কোন পুরুষ সাহাবী নামাজে বুকের উপর হাত বাঁধেন নাই। তাহলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? বলে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? আমি আরেকটা উদাহরণ দিয়ে সামনে আগাই। বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হলে বাদ দিয়ে দেবো। কিন্তু আমাদের দেশে আমরা বিতিরের নামাজ পড়ি কি পড়ি না? বলেন না, আমরা বিতিরের নামাজ পড়ি কি পড়ি না? আচ্ছা বলেন, আমরা বিতিরের নামাজ পড়ি কয় রাকাত? একটু জোরে বলেন, আমরা বিতিরের নামাজ পড়ি কয় রাকাত? আমাদের দেশে অনেকে আছে না বিতিরের নামাজ 1 রাকাত পড়ে, আছে না নাই? আচ্ছা এখন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের নামাজ যে পড়লেন, তিনি 1 রাকাত পড়লেন নাকি 3 রাকাত পড়লেন? দেখেছেন কারা? জোরে বলেন, দেখেছেন কারা? এবার আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন মসজিদে, সুন্নত, নফল, ওয়াজিব এগুলা পড়তেন ঘরে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়তেন ঘরে। এবার বুঝেন, মনোযোগ, পয়েন্টটা বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়লেন ঘরে। এবার যেহেতু তিনি বিতরের নামাজ ঘরে পড়লেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ 1 রাকাত পড়লেন, নাকি 3 রাকাত পড়লেন, নাকি 5 রাকাত পড়লেন, নাকি 10 রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই। দেখছেন নাকি? সবচেয়ে বেশি দেখেছেন। এবার দেখেন, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, حدثنا إسحاق بن إبراهيم بن حبيب بن الشهيد البصري قال حدثنا محمد بن سلمة الحراني عن خسيف عن عبد العزيز بن جريج عبد العزيز بن جريج তিনি তাবিঈ। তিনি বলেন, সাআলতু আয়েশা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলাম, বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ কেমনে পড়েছেন? ক্বালাত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আল্লাহ নবী ইসলাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন। আম্মা জান আয়েশা বলতেছেন, আমার চোখে দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, ওয়া ফিস সানিয়াতি দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার বুঝেন, আম্মা জান আয়েশা ব্যঙ্গে ব্যঙ্গে বলতেছেন, আল্লাহ নবী প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা। বিতরের নামাজ 1 রাকাত না কগি? আজকে মোটামুটি ওয়াজ হয়ে গেছে। তাহলে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? এইভাবে বুঝেন, এইভাবে নবীর থেকে নামাজ এসেছে, নবীর থেকে ইসলাম এসেছে, নবীর থেকে দ্বীন এসেছে সাহাবা একরামের কাছে, সাহাবীর থেকে দ্বীন এসেছে তাবেঈদের কাছে, তাবেঈ থেকে তবে তাবেঈ, তবে তাবেঈ থেকে আইম্মায়ে মুজতাহিদিন। এজন্য সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফ আল গালিন ওয়া ইনতিহাল আল মুবতিলিন ওয়া তাওয়িল আল জাহিলিন। আরে বেটা, 1400 বছরে আলেমরা কি করেছেন তুই জানিস না? তোর মাথায় যে টুপি 1400 বছর পরে এসেছে, আলেমদের মাধ্যমে এসেছে। তোর ঘরে যে কোরআন আছে, ওই কোরআন আলেমদের মাধ্যমে এসেছে। তোর অন্তরে যে ঈমান আছে, ঈমান এসেছে আলেমদের মাধ্যমে, দ্বীন এসেছে আলেমদের মাধ্যমে, শরীয়ত এসেছে আলেমদের মাধ্যমে, কোরআন এসেছে আলেমদের মাধ্যমে, হাদিস এসেছে আলেমদের মাধ্যমে। তুই বেটা তার কিনা তোর দ্বারা কি তাইছে? এখন প্রশ্ন হলো, হুজুর ঠিক আছে সবাই হলো আলেম, এখন আলেম খেয়ে ওখান জানার দরকার আছে না নাই? এখন মনে করো ফেসবুকে আপনি এক আলিমের 100টা বক্তব্য শুনছেন, ইউটিউবে আলেমের বক্তব্য শুনছেন। এখন কোরআন শরীফ বাংলা পাওয়া যায়, বুখারী শরীফ বাংলা পাওয়া যায়, তিরমিজি শরীফ বাংলা পাওয়া যায়, ইবনে মাজাহ বাংলা পাওয়া যায়, আকিদাতুত তাহাবী বাংলা পাওয়া যায়, তাফসীর ইবনে কাসির বাংলা পাওয়া যায়, মারিফুল কোরআন বাংলা পাওয়া যায়। এখন হে সকল জাত সালামাতলা মানে 12 বাতারি, মানে আমরা সিলেট এখন লাভলা, আপনারা মৌলবাজার কিতা কন? ওই যে থুর দিয়া, খলা দিয়া, আর কিতা দেন মখা মাছ দিয়া, হ্যাঁ ও সব এখানে করে লাভলা রান্ধন। এখন কেউ বুখারী শরীফ বাংলা পড়ছে, কোরআন শরীফ বাংলা পড়ছে, তিরমিজি বাংলা পড়ছে, আকিদার একটা বই বাংলা পড়ছে। যদি 20-22টা বাংলা বই পড়ে, তার কিছু জিনিস জানা হইব কি হইব না? হইব। এখন যদি 2-4টা 8টা বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া আরম্ভ করে, শুনেন ভালো করে বুঝেন। সহিহ বুখারীতে হাদিস আসছে, ইন্না মিন আশরাতিস সাআতি আন তুরফা'আল ইলম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত আন তুরফা'আল ইলম, দুনিয়া থেকে ইলমে দিন উঠাবেন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন উঠাবেন। প্রশ্ন হলো, এত মাদ্রাসা, এত মসজিদ, এত ওয়াজ মাহফিল, ইউটিউব খুললেই হুজুরদের বক্তব্য, ফেসবুক খুললেই হুজুরদের বক্তব্য, গ্রামে গ্রামে এক এক গ্রামে কতটা ওয়াজ গুনে হিসাব নাই। এত কিছু থাকতে ইলমে দিন আবার কেমনে উঠাবে? আর হাজার হাজার কিতাব বাংলা হয়ে গিয়েছে, আপনি আর্কাইভে লক্ষ লক্ষ কিতাবের PDF পেয়ে যাবেন। এত কিছু থাকতে কিয়ামতের আগে আবার ইলম কেমনে উঠবে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ইলমে দিন উঠিয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলমে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাদুল ইলম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবুন কাইফা ইউকবাদুল ইলম।
কিয়ামতের আগে আল্লাহ কোরআনের ইলম, হাদিসের ইলম, ইলমে দিন দুনিয়া থেকে কেমনে উঠাবেন? বুখারী শরীফে হাদিস আসছে, ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। যে সব আলেমরা ঘুমাইছেন, ফজরের সময় উঠে দেখবেন মোবাইল ফরম্যাট দিলে সব ডিলেট। আল্লাহ তাআলা এইভাবে আলেমদের পক্ষ থেকে ডিলেট করে ইলম উঠাবেন না। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন কেমনে উঠাবেন? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলমে দিন উঠাবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। আর আল্লাহ তাআলা যখন দুনিয়া থেকে আলেমদেরকে উঠাবেন, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলমে দিন উঠাবে। প্রশ্ন হলো, আলেম কারা? কেউ 20-22টা বাংলা বই পড়লো, সেও কিছু শিখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার ভালো চান, তাকে দিনের ইলম দান করেন, তাকে দিনের সমঝ দান করেন, তাকে দিনের বুঝ দান করেন। প্রশ্ন হলো, ইলম কেমনে দিবেন? আপনি দরগাত গিয়া গাঞ্জা খাইলা? না না না। মাজারে গিয়া মোমবাতি দিলা? না না না। শুক্রবারে মসজিদে জিলাপি খাইলা? না না না। আপনি সিন্নি খাইলে পেট ভরব? আপনি মোমবাতি দিলে কবিরা গুনাহ হইব, পেত্র বিসর্জন শিরিক হইব। আপনি যদি আলেম হতে চান, পথ একটা, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। যারা মাদ্রাসায় গিয়ে আলেমের সোহবতে গিয়ে হাঁটু গেড়ে বসে কিতাব পড়ে ইলম শিখবে, তারাই আলেম। আর যারা 2-4টা বাংলা বই পড়ে ফতোয়া দেওয়া শুরু করবে, শায়েখ হয়ে যাবে, এরাও শয়তান। এদেরকে যারা অনুসরণ করবে তারাও শয়তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে দুনিয়া থেকে ইলমে দিন উঠিয়ে নেবেন। আর আল্লাহ তাআলা দুনিয়া থেকে যখন আলেমদেরকে উঠিয়ে নেবেন, সাধারণ মানুষের অবস্থা হবে ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। কেউ টমেটো বিক্রি করে ফেসবুকে ভাইরাল হয়েছে, কেউ ফরাসের বেশি বিক্রি করে ফেসবুকে ভাইরাল হয়েছে। বাংলাদেশে যে কবে হিরো আলম শাহ হয়ে অপেক্ষায় আছি। এখন আমাদের দেশে বক্তা 26 ইঞ্চি আছে না নাই? 26 ইঞ্চি বানাইছেন আল্লাহ, কোনো আপত্তি নাই। কিন্তু 26 ইঞ্চি দেখেই শায়েখ আছে না নাই? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা। শায়েখের যোগ্যতা কি ভালো আযান দিতে পারে? মসজিদের আওয়াজ জেনে দেন, ওয়াজে কি? ওয়াজে কি? ফাত্তাখাযান নাস রুউসান জুহালা আরবি পড়তে পারবে না। বম মারলে বম বাস্ট হইয়া মলিবাজার উড়ি দিব, কিন্তু বেটারা যদি কোরআন শরীফের একটা আয়াত অনুবাদ করে পারতো না। সে ইসলামিক স্কলার, সে শায়েখ, সে আল্লামা, সে মুফতি, সে সেলিব্রিটি, এদেরকে মানুষ শায়েখ মনে করবে। আর যারা কিতাব পড়ে আলেম হয়েছেন, আলেমদের সোহবতে গিয়ে আলেম হয়েছেন, তাদেরকে ওভারটেক করে এই ফাতরা পোলা বাহিনীর পিছনে মানুষ ছুটবে। সরওয়ারে তো আলেম বলেন ফাদাল্লু, এরাও পথভ্রষ্ট, ওয়াদাল্লু। এদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। আজকে একটা তামাশা শুরু হয়েছে আমাদের দেশে, একটা ডং আরম্ভ হয়েছে, কিয়ামতের আলামত। সুতরাং এ সকল মাদ্রাসা পৃথিবী টিকে আছে এই সকল আলেমদের মাধ্যমে। আপনি বুখারী শরীফ, তিরমিজি শরীফ উঠান, হাদিসে পাবেন। এই মাদ্রাসার তালিবুল ইলম যারা আছে, তাদের জন্য ইয়াদউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যারা আছে সবাই তাদের জন্য দোয়া করে। আর এই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাযাউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি, রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানা এদের পায়ের নিচে বিছাই দেন। সুবহানাল্লাহ। ডাইল খাইন, ফলরো ঘুমাইন, ইতার এমন কিতাব হয়েছে যে ফেরেশতাগুলো বিছাই না। এদের কারণে পৃথিবী টিকে আছে। সরওয়ারে দু আলম বলেছেন, যখন ইলম চর্চা থাকবে না, আলেম থাকবে না, পৃথিবী থাকবে না। সুতরাং এই সকল মাদ্রাসা ইসলামের হেফাজতের কেন্দ্র, এই সকল ক্যান্টনমেন্টের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে না? না। সুতরাং এই মাদ্রাসার পাশে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তো এখন আর হাত তুলতে নাই। এই মাদ্রাসার পাশে সহযোগিতা করার দরকার আছে না নাই? একবার হাত তুলেন তো এইভাবে। ইন্ডিয়ান থেকে খান্দাত না দূরে একবারও দাঁড়া নেই। হফলতে আবার ফুসাইতান একবার তাকবীর, নারায়ে তাকবীর। পয়সা বকল আর হইল না। তারা তো এমনিও চাইরে আমরা দেশে আমাইস্তা হাসান আহেনি। আমি কইছি রে বাবা কাল ইনো আইও নাই, আমরা খাঞ্চি লইয়া রেডি আছি। যারা আইবারে বাবা ধরে ধরি সবরে বিনাম একদম ফ্রি মুসলমানি দেবো ইনশাল্লাহ। এ ভারত গণার টাইম আমাদের আছে,
আর আসতে হক্কা আপনারা ওপারে ভালো থাকেন, বাংলাদেশ নিয়ে হাত বাড়াবেন, হাত ভেঙে টুকরা টুকরা করে দিব ইনশাআল্লাহ। ওই ভারত করার টাইম আমাদের, এই বাংলাদেশ কোরআনের হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে আমাদের মুহিব খান বলেছেন, আর কিছু থাক না তাকে দেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাবে, দেশে ইসলাম থাকবে। বাংলাদেশে যারা বাহাদুরি করেছেন তারা পালিয়ে গিয়েছেন, আগামীতে যারা ইসলামকে মাইনাস করবেন তারাও পালিয়ে যাবেন। কোরআন বাংলাদেশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এই কোরআন রাখতে হইলে, ইসলাম রাখতে হলে মাদ্রাসা রাখতে হইব। সুতরাং এই মাদ্রাসা 82 বছর ব্রিটিশ আমলি মাদ্রাসা। আমি খুব লম্বা আমার জীবনে, আমার বংশে, আমি তো করি না, আমার বংশের করছে কিনা আমি জানি না, মানে চান্দা করছে কিনা। তো আমার হয়েছে আমি মাদ্রাসার মহব্বতে এমন 20 জন মানুষ জানান তো দেখি। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা নবী কিয়ামতের হাতে, কিয়ামতের দিন সরওয়ার দু আলমের হাতে আল্লাহ যেন আপনাকে হাউজে কাউসারের পানি পান করান। সবাই বলে না আমিন। একজন মানুষ জানান তো, নগদ 1000 টাকা দিবেন দেখি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, নাম হক্কা তাজউদ্দিন। আল্লাহ তাআলা আমার ভাইকে, আমার সাসার বয়স হইবা, ভাইয়ের হওয়া যান না। আচ্ছা, আল মুসলিম আকল মুসলিম কইলাই ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর, না আল্লাহু আকবার। আমার বাতিজা ফরান্সটা কইন তাই 5000 দিছই না, আমার ছেলে 5000। মাশাআল্লাহ, দোয়া হইতো এখন আপনারা যে আল্লাহু আকবার 5 মাস আগে 6-7 মাস আগে যে জয় বাংলা হইতা কুলোড়া থেকে শোনা যাইতো না। আল্লাহু আকবার, হাত তুলেন সবাই, নারে তাকবীর। আরে ইন্ডিয়া পর্যন্ত বলছেন না, একবার নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, কেন ভাই না জয় বাংলা হইলে তো ঠিক হইবা, বাদর গেলা বাদে হইবা। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। হাত তুলেন, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর। আমার ভাই বাতিজা হইলা 5000, ফুয়া হইলা 5000। আল্লাহ তাআলা প্রবাসে তাদেরকে সুস্থতার সাথে বেশি বেশি করে হালাল রুজি করার তৌফিক দান করেন। 10,000 দিল তাজউদ্দিন ভাই, 1000 দিল কা নগদ না বাকি, বাকিতে নাম লেখক কা কুতুবউদ্দিন, আমার আব্বার লগে নাম দেখি, মাশাআল্লাহ, নগদ 1000 দিল। নারে তাকবীর। আল্লাহ পাক জামি হাজাত রে পূর্ণ করুক, সবাই বলে না আমিন। 2 নম্বর 10, 11, 12, 13 নম্বর, 13 নম্বর 1000 টাকা দিবা, বেশি চাইয়েন না। ইয়া আল্লাহ, মৌলবীদের মানুষ তো আমি জানি ধনী। আচ্ছা, প্রশ্ন বহুত আছে, দেখুন ইনশাল্লাহ। আর দিতে না নি কেউ? চাচা একটু বক্কা, চাচা দি তোরা দোয়া করে দেবে। সারা বাদ শুনি, সারা রাত ফানি হিসি মাছ ধরার আগে যাই রাখি, একটু সবর করি। আচ্ছা দেখি, বাদ দেন, কার পকেটে 500 টাকার নোট আছে বের করেন তো দেখি। আমি প্রথম দিলাম, বিসমিল্লাহ, 1000 টাকা দিলাম মাদ্রাসায়। মাশাআল্লাহ, আমার হুজুরে দেখি প্রথম 500 দেখি। নজরুল ইসলাম সাহেব 500 দেখি। 500 টাকার একটা নোট বার করেন নাম দেখি। এই যুবক একজন দেন তো 500 টাকা দেখি। মাশাআল্লাহ, মুরব্বী খালি হুজুর হলে দিলা, খালি হুজুর হলে দিন নাও দেখো কা ও দেখো কা মুরব্বী 500 দেখে এক যুবক। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তোমার নামটা কি? আমার ভাই সাইফুর রহমান। আল্লাহ তাআলা দিন বিজয়ের মহান কাফেলা শরীক হওয়ার তৌফিক দান করুক। বাইতুল মাকদিস আমাদের হবে ইনশাআল্লাহ। সময় আর বেশি দিন নাই, যুবকরা প্রস্তুতি নেন, চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানদের খেলা হয়ে শুরু হয়ে গিয়েছে। আমি সব জায়গায় বলি, গত 100 বছর মার খেয়েছি, 100 বছর মার দিব। এই খেলার জন্য যুবকরা প্রস্তুত আছো তো সবাই? মাশাআল্লাহ, আমার আরেক যুবক আইরা, মাশাআল্লাহ, নাজিম সাহেব, মাশাআল্লাহ, চাচা দিয়ে দিয়েছেন 1000, আল্লাহ কবুল করুক। যুবক ভাই মাশাআল্লাহ, আব্দুল মালিক সাহেব 1000, মাশাআল্লাহ, ছাত্র পরে ফাটাইবা গণদক্ষ, মাশাআল্লাহ, আরো 1000 আইছে। আব্দুল মালিক সাহেব 1000 টাকা। আমার উস্তাদের লগে নামে নাম, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক, আমাদের জাতীয় মসজিদের খতিব, এখন রানিং মেম্বার নেই, সাবেক মেয়ার মানা যায়, রানিং মেম্বার হলে 1000 মানা যায় না। হ্যাঁ, কি দেখেন জি। আর কে আছেন যুবক দেখি? মাশাআল্লাহ, আশুক আলী ভাই 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। দেখি আর কে আছেন? আমার এক যুবককে পাইলাম দেখি, আরেক যুবক দাঁড়া বেটা, মানিব্যাগের পেট থেকে মানিব্যাগ থেকে উবাক্কা, 1 মিনিট। মাস্টার খোলামিয়া সাহেব 500 টাকা দিয়েছেন। নাম আর একটা লোকে লাগাক্কা, খোলামিয়া নাম তো আরবি নাই, দেখছেন আপনি কান তুই এইখান ওখানে
শামসুল হক সাহেব, হকের সূর্য। আল্লাহ তাআলা হকের পথে কবুল করুক। লাইফে থেকে ফয়জুল ইসলাম মনা 2000 টাকা দিই। মাশাআল্লাহ, দেখুন লাইভ থেকে আসছে 2000 টাকা, আর আপনারা অন্য বইয়া বঙ্গাইরা নারায়ে তাকবীর। দেখি আরেকটা যুবক দাঁড়ান তো, মানিব্যাগ থেকে এটা 500 টাকার নোট বের করেন, এতজন হুজুর মিলে দোয়া করবো। আমার আবার ঢাকায় যাবো, ফজরের পরে কাজ আছে। 2000। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তর দিয়ে আবার সন্ধ্যা ইয়ার। আমাদের এলাকায় রমজান মাস উপলক্ষে এক প্রকার সামাজিক কুপ্রথা রয়েছে। মেয়ের বাড়ি থেকে ইফতার চাওয়া হয়, সেটা সরাসরি না হলে বিভিন্ন কৌশলে চাওয়া হয়। কোনো পিতা দিতে না পারলে তাকে অপমানিত করা হয়। যুবক, এখানে যুবক কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। যুবক মুরব্বী অকল নাই, যুবক অকলে খালি তুলো। রমজানও জোয়ার বার্তা গেল রামবাব বেন্দাগুলো ফুলো বইবাই, আর যে ইফতারি লই আইব খালি তসতসে ইফতারি সারা খালো ভালাইবাই। আমরা এই কুপ্রথা ভাঙ্গার দরকার আছে না নাই? আপনি ইসলামকে মেয়ে তামাশার বস্তু পেয়েছেন, তুমি বিক করো, 2 টাকা লাগে আমার, আমরা বিক বিক দিমু। তোমার জিলাপি খাওয়া যদি হয় আমরা বিক দিমু, মেয়ে তাকে বিক ছাও রাস্তাত। শ্বশুর বাড়ি, তুমি কোন যুবক? তোমার শ্বশুর বাড়ি থেকে আমার বড় ভাই আইছে, জিগান আমার শ্বশুর বাড়ি থেকে জীবনে ইফতারি আইছে, সব বন্ধ। বলছি একদম সোজা করে কে ইফতারি আর কে নাই, সব বন্ধ। এই সকল কুপ্রথা দিয়ে আজকে আমাদের দেশে বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। আপনি বিয়ার সময় বৈরাতি কেন পাইছেন? বৈরাতি খাওয়া আর গু খাওয়া সমান। তবে আমরা সবাই ফতোয়া দিয়ে গেছেন, দেখি কোন বাপের বেটায় ফতোয়া হারাম। এই প্রচলিত এগুলো হারাম। বেআই সাহেব কয়জন লই আইতাম? বেআই সাহেব 150, না বেআই সাহেব আমার গোষ্ঠী তো বড় 200, না বেআই সাহেব এটা তুই ড্রং করা যাই নি। আগেকার যুগে ডাকাত ছিল রাস্তায়, এখন নয়া বলিয়া আইলে এত সময় এত শোনাও না তাকে, তো ডাকাইতে হলে ডাকাতি করে দিতে পারো। এটা আমি না, থানাবির মোল্লা লিখছেন তার খুতবাতে হাকিমুল উম্মতে, যে বৈরাতি আইছে কেন থাকি, এটা হিন্দু আনি সংস্কৃতি। তো ভারতের এক হিন্দু আর এক এলাকা থাকি হিন্দু হই না আনের। এখন দেখা যায় রাস্তার ডাকাতি ও যোগে লোকে 10-15 জন জোয়ান বেটা লইয়া যাইতো, ডাকাইতে না ধরে। ও বাড়তে 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 আরো 500 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ টাকা আপনারা টাকা চান্দা দক্কা ওয়াজ হনুক্কা। ও অন্তাকে আইছে বৈরাতি। আজকে বরযাত্রী, আপনার যৌতুক, নাইরি, ইফতারি, রমজানের শুরুতে একবার, মাঝে একবার, ঈদের সময় একবার, কি ডং পাইছেন মিয়া? আজকে এলাকার যুবকরা ঐক্যবদ্ধ হন। আর আমার বেটি নিলে বেশি বাদ, মা বই নকল বালা করি শুনো। ওয়াজ জান আমি অনেক দূরে, ইফতার আগে কইবা আরে অমুকের বোর ইফতারি আইছে, অমুকের বোর ইফতারি আইছে, আমার কপালও আর ইতা নাই। তোমার কপালে জালু দিয়ে বেড়ানি দরকার। হাসান মিশা, তোমার কপালে কিনা দিয়ে বেড়ানি দরকার। শুনেন যুবকরা, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ঘরে ঘরে ক্যাম্পেইন করবেন, মা বোনদেরকে বুঝাবেন। এইভাবে এখন যদি আমরা পরিবর্তন করতে না পারি, আগামী তো হবে না। এজন্য ঐক্যবদ্ধ থাকবেন যে আমাদের এলাকায় কোনো নাইরি ঢুকবে না, আমাদের এলাকায় কোনো ইফতারি ঢুকবে না। যুবকরা পারবা তো এই রমজানে ইনশাআল্লাহ? হ্যাঁ, কিরা কইন কম কইছেন শুনছেন নি? সবাই যুবকরা সবাই হাত তুলেন তো, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন। দেখেন ইসলামে বিয়ে কত সহজ। ইন্না আযমান নিকাহ বারাকা আইসারু মাউনা, সরওয়ারে দু আলম বলেছেন ওই বিয়েতে আল্লাহ তাআলা বরকত বেশি দেন যেই বিয়েতে খরচ কম। আর আমার বিয়া তো মানে একটা উলি আরম্ভ হয়। আল্লাহ মাহমুদুল হাসান 2000 টাকা। মাহমুদুল হাসান ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর। আব্দুল্লাহ মারজু লন্ডন প্রবাসী 5000 টাকা। আব্দুল্লাহ মারজু লন্ডন প্রবাসী 5000 টাকা। মিজান আহমদ 500 টাকা। মিজান আহমদ 500 টাকা। মোহাম্মদ আজিজুল হক দিনে 1 লাখে 5000 10,000 দিছিল, আবার আরো 10,000 টাকা। মাশাআল্লাহ, পাইছাব কেন আপনারা? তারা আবার দিলেইছেন, আসেন না আপনি? মাশাআল্লাহ, দেখে ই আই আজীব খেলা দেখে লাইভও সন্ধ্যা জীবনে আমার ও খেলা দেখে আর মাস। নারায়ে তাকবীর। তুমি আবার কোসেন যে 5000 টাকা লন্ডন 5000 মারজু মুহতামিম সাহেবের ছেলে লন্ডন। মতন সাহেব কই আছেন? মোহাম্মদ আজিজুল হক। ইতানো কমেন্ট জায়গি তোলে তাড়াতাড়ি লিখে লেখা বুধাই লাইভ। হ্যাঁ, মোহাম্মদ আজিজুল হক ফ্রান্স প্রবাসী। আচ্ছা, পারিশ্রমিকের বিনিময়ে যদি কেউ এতেকাফে বসে তাহলে শরীয়তের বিধান কি? এমনি এতেকাফ তো হয়ে যাবে, সুন্নতে মুআক্কাদাল কিফায়া আদায় হয়ে যাবে, কিন্তু তাইন দিয়ে কাম করছেন কেন লোক গুনাহ। মনে করো কাকে জমিন ডাকাতি করছে, ডাকাতি গুনাহ, কিন্তু নামাজ হলে নামাজ হয়ে যাব, বুঝছেন?
আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। রাত অনেক হয়ে গিয়েছে, আমার ঢাকায় যেতে হবে, আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ দ্বীনের পথে আমাদের সবাইকে চলার তৌফিক দান করুক, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ, মানুষের পক্ষ থেকে আগামীতে হুজুরে ইনশাআল্লাহ চেষ্টা করবো। ওই আসাবতু মাওলানা তাজাম্মুল সাহেব 1000 টাকা, আপনারা সারা রাত ওয়াজ হইব তো, আমরা সিলেট ছিলাম ইনশাআল্লাহ। হুজুরে আপনারা মুরব্বী